মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকটা কি। হ্যাঁ, আবারও একটা নতুন অ্যামাজন মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব এবং নতুন একটা ট্রাফিক সোর্স, যে ট্রাফিক সোর্সটা ব্যবহার করে অন্য মানুষরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা এই ধরনের অ্যামাজন প্রোডাক্ট প্রমোশনের কাজ করে। তো আপনিও একইভাবে সেই ট্রাফিক সোর্সটা ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত অ্যাফিলিয়েট প্রোডাক্টটা সেলসের জন্য ট্রাফিক গ্রো করতে পারবেন বা প্রমোশন করতে পারবেন। বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে ফার্স্ট একটা অনুরোধ আপনাদেরকে করব, আপনারা যারা এই ধরনের মার্কেটিং এর রিলেটেড ভিডিও ইউটিউবে দেখেন, সবার আগে আপনারা ভিডিওটাতে ক্লিক করেন এবং পার্ট বাই পার্ট না দেখে বা স্টেপ বাই স্টেপ না দেখে আপনারা সোজা টেনে ট্রাফিক পার্টটাতে চলে যান। ট্রাফিক পার্টে কি দেখানো হয়েছে জাস্ট ওইটুকু দেখেন এবং এরপরে স্কিপ করে বেরিয়ে যান। আপনার কি মনে হয় যে ট্রাফিকটা এত সহজে ট্রাফিক পাওয়া যায়? সেটা যেভাবেই হোক বা যে প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রাফিক গ্রো করা হোক না কেন, সেটা কি এত সহজে আসে না। আগে জানতে হবে আপনি যে ট্রাফিক পার্টটা নিয়ে কাজ করছেন, সেই ট্রাফিক পার্টটা আপনার জন্য কিভাবে কাজ করবে। আজকের এই ভিডিওতে ফার্স্ট আমি আপনাদেরকে ট্রাফিক পার্টটা দেখাবো। আদতেও সেই ট্রাফিক পার্টটাতে এই ধরনের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় কিনা, বা অন্য মানুষরা এই ধরনের কাজ করেছে কিনা, বা করলে কিভাবে তারা এই কাজগুলো করেছে, বা আদতেও কি কি পার্ট সেখানে রয়েছে আমার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্টটা প্রমোশন করার জন্য। সেখানে কি সব ক্যাটাগরির প্রোডাক্ট প্রমোশন করা যাবে? এই ধরনের আপনার যাবতীয় কৌতূহল আগে দেখানোর চেষ্টা করব। এরপরে আপনার বিশ্বস্ততা অর্জন হবে যে আপনি সেই মার্কেট প্লেসে কাজ করবেন কিনা। তারপরে আপনাকে কিভাবে কাজ করবেন বা সেখানে কাজ করতে হবে সে বিষয়টা জানানোর চেষ্টা করব। সেখানে কাজ করতে আপনার কি কি লাগবে, কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে কাজ করতে হবে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। একটা ল্যান্ডিং পেজ সাজালাম বা একটা প্রোডাক্ট পেজ তৈরি করলাম, সেই প্রোডাক্ট পেজের লিঙ্কটা নিয়ে একটা ট্রাফিক সোর্সে প্রমোশন করে দিলাম, এখানেই কাজটা শেষ না। এগুলো আপনারা সবাই জানেন, এগুলো আপনারা সবাই পারেন। তাই সে সমস্ত বিষয়ে বিস্তারিত জানানোর থেকে আসলে যে ট্রাফিক পার্টটাতে আপনি এই অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্টটা প্রমোশন করতে পারবেন সে বিষয়টা জানানো জরুরি, বা আপনারও জানা জরুরি। তা না হলে আপনি বিশ্বাস করবেন কিভাবে যে এখানে কাজ করে আদৌ ট্রাফিক পাওয়া যায়। তাই আগে বিশ্বস্ততা অর্জন করতে হবে, তারপরে সেখানে কাজ করতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। আমার এই ফেসবুক পেজের মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান, সিপিএ মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেটি দেখতে পারেন বা জানতে পারেন। আমার এই কোর্সটা আমি প্রতিনিয়ত যে কাজ করি, অর্থাৎ আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি প্রতিদিন যে কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি এবং সেটা কিভাবে করি, কোন কাজগুলো করি, সেই কাজের বেসিসে বা সেই কাজের আলোকে এই কোর্সটা তৈরি করা হয়েছে। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, যে কোনো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত বা কাজ শেখা থেকে ইনকাম অবধি। অলওয়েজ আপনি যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার সাপোর্ট পাবেন, যে কোনো পরামর্শ করে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও সরাসরি ফোন করতে পারেন কোর্স বিষয়ে যে কোনো তথ্য আমার কাছ থেকে জানতে, অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে সাইটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আজকের আমাদের ট্রাফিক সোর্স। আর আমাদের ট্রাফিক সোর্সের নাম হচ্ছে hubpages.com, HUBPAGES, hubpages.com। এই hubpages.comটা আসলে কি, এখানে কি করা হয়, বা এখানে কারা রয়েছে, কি ধরনের কাজ করে এখানে মানুষ তাদের ট্রাফিককে বা কাস্টমারের সেবা দিয়ে থাকছে, আপনাকেও এখানে সেবা দিতে হবে। আমি ট্রাফিক সোর্সের বিস্তারিত শুরু করার আগে আবার আপনাদেরকে বলবো, আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, আপনার নিজেরও যদি একটা ওয়েবসাইট থাকে, সেখানে প্রোডাক্ট বিক্রয়ের জন্য প্রতিনিয়ত কাজ করে থাকেন, তবে আপনার মানসিকতা থাকতে হবে 80% হেল্প, 20% মার্কেটিং। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি সম্পর্কে, যে সার্ভিসটি সম্পর্কে আপনার কাস্টমারকে জানাতে এসেছেন, সেখানে 80% হেল্প করতে হবে, অর্থাৎ সেই বিষয়ে সঠিক ইনফরমেশন এবং যত বেশি পারা যায় ইনফরমেশন দিতে হবে। এই ইনফরমেশনের মধ্য দিয়েই আপনাকে মাঝে মাঝে আপনার প্রোডাক্ট বা যে কোনো জিনিস সেলসের জন্য পুশ করতে হবে, সেটা কল টু অ্যাকশন যেটাকে বলা হয়। বাট আপনার টেন্ডেন্সি থাকবে হেল্প করার, এবং মাঝে মধ্যে আপনার কাস্টমারকে জানিয়ে যাবেন যে আপনি যদি এটা করতে চান বা এটা পেতে চান বা এটা জানতে চান, তাহলে এখানে ক্লিক করতে পারেন।
পারেন। এই হচ্ছে মার্কেটিং সিস্টেম। কিন্তু আপনি শুরু থেকে যদি বলেন এটা কেনেন, এটা এইভাবে কেনেন, এটা কিনলে আপনার এত উপকার হবে, এই উপকার হবে, এত উপকারের দরকার নেই তাদের। তারা এসেছে ইনফরমেশন নিতে। তাই তারা যেখানেই আসুক, আপনি যদি একজন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটার হন, প্রোডাক্টের রিভিউ করেন ওয়েবসাইটে, সেক্ষেত্রেও তাই। আপনাকে প্রতিনিয়ত প্রোডাক্টের রিভিউ মানে ওই প্রোডাক্টের সম্পর্কে সর্বোচ্চ তথ্য দিয়ে আপনার কাস্টমারকে হেল্প করতে হবে এবং ওর ভিতরে আপনার বাই বাটন থাকবে। যার পছন্দ হবে সে কিনবে, যার পছন্দ হবে না সে কিনবে না। তাই মার্কেটিং এর থেকে আপনার কাস্টমারকে কিভাবে হেল্প করতে পারবেন এই টেন্ডেন্সি নিয়ে কাজ করবেন। এই হাব পেজেস এই সাইটটা পেতে আপনি প্রথমে গুগল সার্চ করতে পারেন। এই যে দেখছেন গুগল সার্চ, জাস্ট এটা সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটা ওপেন করবেন। আপনার সামনে এই ধরনের একটা পেজ আসবে এবং এখানে আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট এই 3 ডটসে ক্লিক করবেন। বা সাইডের এই ক্যাটাগরিগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কি কি রয়েছে? ট্রাভেল অ্যান্ড প্লেস, টেকনোলজি, স্পোর্টস অ্যান্ড রিকমেন্ডেশন, পলিটিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু, পেট অ্যান্ড অ্যানিমালস, পার্সোনাল ফাইন্যান্স, হোম অ্যান্ড গার্ডেন, হলিডে অ্যান্ড সেলিব্রেশন, হেলথ, জেন্ডার অ্যান্ড রিলেশনশিপ, গেম, টয়েস অ্যান্ড হবিস, ফুড অ্যান্ড কুকিজ, ফ্যাশন অ্যান্ড বিউটি, ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টিং, এন্টারটেইনমেন্ট অ্যান্ড মিডিয়া, এডুকেশন অ্যান্ড সায়েন্স, বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট, বুকস, লিটারেচার অ্যান্ড রাইটিং। এই ধরনের অ্যাবাউট এবং পার্ট ডিজাইন অনেক কোনো পার্ট রয়েছে। তো আপনারা যারা এই ধরনের হেলথ, বিউটি, হোম গার্ডেনিং, স্পোর্টস, গেম, ফুড, কুকিং, ফ্যাশন, ফ্যামিলি পার্টনারশিপ, অনেক ধরনের বিষয় রয়েছে, যেমন পেট অ্যানিমালস, যারা এই ধরনের অ্যামাজনের সব থেকে কমিশন প্রোডাক্ট হচ্ছে গেমিং প্রোডাক্ট, আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। অ্যামাজনের ট্রেন্ডিং নিশ বিউটি ফ্যাশন, আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। ট্রেন্ডিং নিশ হেলথ, সেটা নিয়ে কাজ করতে পারেন। হোম অ্যান্ড গার্ডেনিং ট্রেন্ডিং নিশ, আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। পেট অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ নিশ, আপনি সেটা নিয়েও কাজ করতে পারেন। আচ্ছা, এখানে অনেক ক্যাটাগরি দেখলেন। এবার ক্যাটাগরি ওয়াইজ সেখানে কি কি ধরনের কাজ করা রয়েছে সেগুলো একটু আগে দেখাবো। কাজ কিভাবে আপনি করবেন সেটা খুবই সিম্পল এবং এখানে ডিরেক্ট আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক ইনক্লুড করে, প্রোডাক্ট পেজের লিংক ইনক্লুড করে বা আপনার অ্যাফিলিয়েট লিংক ডিরেক্ট এখানে লিস্টিং করে দিতে পারবেন। অর্থাৎ লিংকটা এখানে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে অটোমেটিক সেই প্রোডাক্টের ছবি, লিংক, বায়োডাটা সহ সবকিছু আপনি লিস্টিং করতে পারবেন। আরো অনেক সিস্টেম আছে, আমি দেখানোর চেষ্টা করব। তবে তার আগে যদি একটু দেখি, এই সাইডের ট্রাফিকটা রয়েছে বর্তমান সময়ে 3.2 মিলিয়ন পার মান্থ এবং আমরা যে ধরনের ট্রাফিক সব থেকে বেশি চেয়ে থাকি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা। অর্থাৎ আমরা এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আমাদের ইউনাইটেড স্টেট কিংডম এই ধরনের ট্রাফিক কিন্তু সব থেকে বেশি প্রয়োজন। ওকে, এরপরে আমরা একটু আবার 3 ডটসে ক্লিক করব এবং আমরা এখান থেকে হোম অ্যান্ড গার্ডেনিং এ ক্লিক করব। একটা নতুন ট্যাব ওপেন করলাম, আমি যাচ্ছি সেখানে। বা আমরা একটু হেলথ ট্যাব ওপেন করব, আমরা একটু ফ্যাশন বিউটি ট্যাব ওপেন করব, ফুড অ্যান্ড কুকিংস এই পার্টটা একটু ওপেন করব। বেশ কয়েকটা পার্ট আমরা একটু ওপেন করলাম। আচ্ছা, প্রথম যে পার্টটা আমরা ওপেন করলাম হোম অ্যান্ড গার্ডেনিং। এইবার এই হোম অ্যান্ড গার্ডেনিং এ আরো কিছু পার্ট রয়েছে, অর্থাৎ সাব ক্যাটাগরি কি রয়েছে তার ভিতরে? হোম ইমপ্রুভমেন্ট, কিচেন, হোম ইমপ্রুভমেন্ট, আমরা আরো নিচে নিচে যাব, কিচেন, এই যে গার্ডেনিং, হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড গার্ডেন, এগুলো কিন্তু সব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং এই ক্যাটাগরির প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে কিন্তু আরো বেশ অনেক কিছুই রয়েছে, আমি সেগুলোও দেখাবো। এই যে উপরে দেখছেন এগুলো সব সাব ক্যাটাগরি। এরপরে যদি নিচে আসেন, একটা ক্যাটাগরি আছে ক্লিনিং। তো আপনারা এই সাইটটার যত নিচে 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 যতই যাবেন এই ধরনের ক্যাটাগরিগুলোর ভিতরে অজস্র, আপনি যত নিচে যাবেন এগুলো শেষ করতে পারবেন না, এত পরিমাণ পেজেস এখানে আপনি পাবেন, অজস্র পেজেস। তো এবার আমি এখান থেকে একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি। একটা কিচেন, ফার্স্ট কিচেন ক্যাটাগরিটা ওপেন করলাম, এরপরে হোম ইমপ্রুভমেন্টটা একটা ক্যাটাগরি ওপেন করলাম এবং ক্লিনিং একটা ক্যাটাগরি ছিল ওপেন করলাম। ভিডিওটি একটু বড় হলেও আপনার জানা প্রয়োজন, একটু দেখবেন, আশা করি আপনার উপকারে আসবে। আমরা প্রথমে আসলাম হোম থেকে হোম অ্যান্ড গার্ডেনিং ক্যাটাগরিতে, তারপর কিচেন ক্যাটাগরিতে। কিচেন ক্যাটাগরির ভিতরে দেখেন কি পরিমাণ পোস্ট এখানে রয়েছে। আচ্ছা, আমরা ক্রল করে নিচে যতই যাব এই ধরনের শুধু বিষয়গুলো পেতেই থাকবো। তো এখান থেকে মনে করেন কিচেন এই একটা বিষয়, আমরা একটু আবার একটা নিউ ট্যাবে ওপেন করলাম এটাকে, আবার প্রথম দিক থেকে মনে করেন কোনো একটাকে আমরা একটা নিউ ট্যাবে ওপেন করলাম, এখান থেকে এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম, কিচেন রিলেটেড প্রোডাক্ট। আচ্ছা, প্রথম যেটা ওপেন করেছি সেটাতে যাই, তারা কি কাজ করেছে, অর্থাৎ আমি যে জিনিসটা এখন ওপেন করলাম সেখানে কি কাজ করা আছে, তারা কি ধরনের কাজ করেছে দেখেন। এখান থেকে পিক্সেলস থেকে ছবি নিয়েছে, ভিডিও দিয়েছে, আর্টিকেল লিখেছে, একের পর এক আর্টিকেল লিখেছে, অর্থাৎ এই সম্পর্কে ইনফরমেশন দিয়েছে। ইনফরমেশনটা কি? মানুষকে হেল্পফুল তথ্য দিয়েছে। এখানে দেখেন শেষ পর্যন্ত হেল্পফুল তথ্যই রয়েছে, ইনি এখানে কোনো মার্কেটিং করেননি। সবসময় যে মার্কেটিং করতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। আমরা আর একটাতে যাব, সেটা কি? সেটা একটা রিভিউ। এখানে দেখেন ফার্স্টে লেখা আছে রিভিউ, আমি কিন্তু এটাও কিন্তু আপনাদের সামনে ওপেন করেছিলাম। এই পেজটার যদি একে একে আমরা নিচে যেতে থাকি, ইনি কাজ করেছেন এই যে 1 জুলাই 2025, এখান থেকে এক সপ্তাহ আগে। তো
এখান থেকে যদি নিচে যাই, ইনি কিন্তু এখানে এটা সম্পর্কে রিভিউ করেছেন। হোয়াট ইজ সেই এটার কাজ কি বা কিভাবে কাজ করে, বিস্তারিত সকল তথ্য দিয়ে এরকম একে বিভিন্ন ছবি ব্যবহার করেছে এবং এই প্রোডাক্টের রিভিউ করেছেন তিনি। আমরা যেটা সচরাচর করে থাকি বা এই ধরনের কাজ করতে গেলে এই ধরনের রিভিউ করতে হয়। তারপরে এখানে দেখেন এই তলে দাগ দেওয়া মানে একটা লিঙ্ক প্রোভাইড করা। তো এই লিঙ্কের ভিতরে কি আছে আমরা যদি এটা একটু ওপেন করি, এই যে দেখেন healthline.com একটা ওয়েবসাইট রয়েছে। তো সেই সম্পর্কে আরো ইনফরমেশন নেওয়ার জন্য তারা হেলথলাইনে কনভার্ট করেছে, একটা ব্যাকলিঙ্ক করানোর জন্য বা একটা কাজ এখানে করা হয়েছে। আমরা আরেকটু নিচে যাব, আরেকটু নিচে যেতে থাকবো। এখানে আরো কোনো লিঙ্ক বা কোনো কিছু ইনি ব্যবহার করেছেন কিনা সেটা আমাদের একটু জানার প্রয়োজন রয়েছে। এখান থেকে নিচে যদি আসি, এই আরেকটা লিঙ্ক ব্যবহার করেছেন। এরপরে আরো আরেকটা নিচে যদি আসি, এখানে দেখেন আরেকটা লিঙ্ক ব্যবহার করেছে। আমরা প্রত্যেকটা আগের লিঙ্কটা দেখিনি, এই লিঙ্কটা একটু দেখি। এখান থেকে একটা নিউ ট্যাবে আমরা ওপেন করি এবং ডান সাইডে দেখেন নিউ ট্যাবে ওপেন করার সাথে সাথে অ্যামাজন প্রোডাক্টে চলে এসেছে। তাহলে কি উনি কিন্তু এখানে এটা মার্কেটিং করেছে। আবারও দেখাচ্ছি, এই যে দেখেন এই প্রোডাক্টের নামের উপরে লেখার উপরে এই যে লিঙ্কটা, একই জিনিস এই কথাটা রয়েছে, এই লিঙ্কটা কিন্তু এই লিঙ্কের উপরে এমবেড করেছে। তো উনি এখানে দেখেন কি করেছে, উনি এখানে কিন্তু হেল্প করতেছে, বিভিন্ন বিষয় নিয়ে তথ্য লিখতেছে। তথ্য লেখার মধ্য দিয়ে টুপ করে এই যে একটা নাম, এই নামটা এখানে এসেছে, এই যে জিনিসটা এই ব্লেন্ডারটা এটার নামের উপরে এই নামে একটা লিঙ্ক এমবেড করে দিয়েছে। এবার যে ব্যক্তির আসলেই প্রয়োজন এই লিঙ্ক এমবেড করা বিষয়টা তারা বুঝতে পারে, টেকনোলজির যুগ এখন এরা বোঝে, তো টুপ করে এখানে একটা লিঙ্ক এমবেড করা আছে। অবশ্যই এটা অ্যাফিলিয়েট লিঙ্ক। আমরা যদি আরো নিচে আসি, এরকম আরো অনেক লিঙ্ক পাবো। এইভাবে হোম ইমপ্রুভমেন্টেও যদি যাই, একইভাবে আমরা এগুলো দেখতে পাবো। আমরা যদি কিচেন রিলেটেড কোনো কিছুতেও দেখতে যাই, এই ধরনের বিক্রয়ের জিনিসপত্র পাবো। প্রত্যেকটা সাইডের ক্যাটাগরি অ্যানালাইসিস করা বা দেখানো আপনাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে একটু দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনি এই কাজটা করবেন, কোথা থেকে করবেন। আমরা যদি ফ্যাশন এবং বিউটি এই ক্যাটাগরিতে আসি, এই ফ্যাশন অ্যান্ড বিউটির আরো যত সাব ক্যাটাগরি রয়েছে, আপনারা এখান থেকে তীরে ক্লিক দিলে সেই ক্যাটাগরিটা পেয়ে যাবেন। প্রত্যেকটা আপনি যদি হোম অ্যান্ড গার্ডেনিং এর ক্যাটাগরিতে আসেন, এই ক্যাটাগরির নিচে ক্লিক করলে এখানে যত ধরনের ক্যাটাগরি আছে এর আন্ডারে সবগুলো ক্যাটাগরি পাবেন। আপনি যদি পেট অ্যান্ড অ্যানিমালস এই ক্যাটাগরিতে আসেন, এই ক্যাটাগরির আরো কত ধরনের কাজ এখানে হয়, আপনি এই তীর এখানে ক্লিক করলে আপনি সকল ক্যাটাগরি এখানে দেখতে পাবেন এবং আপনার নিশ অনুযায়ী সেই ক্যাটাগরিটা এখানে আছে কিনা জাস্ট আপনি ফার্স্ট একটু দেখে নেবেন। তাহলে আমরা যদি পেট অ্যানিমেলে যাই, এখানে পেট অ্যানিমেল ছাড়া কোনো কিছুই পাবো না। আমরা যদি কিচেন রিলেটেড কোনো কিছু দেখতে যাই, এখানে এই কিচেন রিলেটেড এর বাইরে এই ছাড়া আর কোনো কিছু পাবো না। দেখেন টপস 3 এই যে কিচেন রিলেটেড একটা প্রোডাক্ট, আপনি এটা যদি ওপেন করেন 100% বলছি এখানে অ্যাফিলিয়েট লিংক আছে এবং আছে। প্রোডাক্টটা প্রমোশন করার জন্য এখানে মানুষ কাজ করেছে। আমি অজস্র দেখেছি, অজস্রবার এই বিষয় সম্পর্কে জেনেছি, তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবার আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা বুঝলাম এখানে অ্যামাজন রিলেটেড প্রোডাক্টের কাজ করা হয় বা মানুষ এখানে কাজ করেছে, অ্যাফিলিয়েট লিংকও দিয়েছে। আমরাও ঠিক একইভাবে এই কাজগুলো করতে যাচ্ছি, তাহলে কি করব? তাহলে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আর অ্যাকাউন্ট করতে যে জাস্ট জয়েন নাও বাটনে ক্লিক করবেন। আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, তাই জয়েন নাও বাটনে ক্লিক করলে অটোমেটিক আমার সাইটটাতে চলে এসেছে। আপনার জয়েন নাও বাটনে ক্লিক করলে 4টা স্টেপ আসবে। সেই 4টা ফর্ম আপনাকে জাস্ট আপনার মেইল অ্যাড্রেস, আপনার একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি রোবট না এটা সিলেক্ট করে আপনি অটোমেটিক আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এখানে লগ ইন করে নিতে পারবেন, অনলি ফেসবুক। তো আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই জয়েন নাও বাটনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক এখানে এটা চলে এসেছে। আর এবার আপনার লেখালেখি করার জন্য এই যে স্টার্ট ইউ নিউ আর্টিকেল এখানে অথবা রাইট এই বাটনে যে কোনো জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নেক্সট পেজ আসবে, যেখানে আপনার এই লেখালেখিগুলো করতে হবে বা কি করতে হবে পরবর্তী ধাপ আমি দেখানোর চেষ্টা করব। বাটনটিতে ক্লিক করার পরে আপনার সামনে নেক্সট স্টেপে এরকম আসবে। ফার্স্ট আপনাকে একটা টাইটেল দিতে হবে। এখন এই টাইটেলটা আপনার প্রোডাক্ট অনুযায়ী হতে হবে। তাই এবার কি কাজ করতে হবে সেটা জানার জন্য আমরা অ্যামাজনে যাব এবং যে কোনো একটা র্যান্ডম প্রোডাক্ট সিলেক্ট করব। আমাদের নেক্সট স্টেপের কাজগুলো কি হবে সেটা জানানোর জন্য জাস্ট। আর আপনি আপনার যে নিশ নিয়ে কাজ করছেন, ঠিক আপনার নিশের ট্রেন্ডিং প্রোডাক্টগুলোকে সিলেক্ট করবেন। প্রতিনিয়ত এখানে মার্কেটিং করবেন। অন্যান্য যেখানে যেভাবে মার্কেটিং করেন সেম সিস্টেমে এখানেও একের পর এক মার্কেটিং করবেন। বন্ধুরা, আমাদের অ্যামাজন মার্কেট প্লেসে চলে আসলাম এবং এখান থেকে যে কোনো একটা র্যান্ডম আমি বিউটি প্রোডাক্টই ওপেন করেছি। এখান থেকে এই বিউটি প্রোডাক্টের নামটা জাস্ট এই পর্যন্ত এটাকে কপি করলাম। এরপরে আমার কাজটি নেক্সট স্টেপে যাওয়ার জন্য এখানে সেই টাইটেল বা নামটি দিয়ে দিলাম। টাইটেলটি আপনি দিতে পারবেন 120 ক্যারেক্টারে, 20 ক্যারেক্টারের মধ্যে দেবেন। 120 ক্যারেক্টার
ক্যারেক্টার। এরপরে আপনার চুজ করতে হবে ক্যাটাগরিটা চুজ করার জন্য এই টপিক এই তীর এই বাটনে ক্লিক করবেন। এটা হচ্ছে হেলথ বা বিউটি, হ্যাঁ বিউটি রিলেটেড। সো এখানে আমাদের ফ্যাশন অ্যান্ড বিউটি, জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করার পরে অটোমেটিক নেক্সট আর একটা সেকেন্ড ক্যাটাগরি, এটা অপশনাল, চুজ না করলেও হবে, তারপরেও চুজ করে দেবেন, এখানে ক্লিক করবেন। মনে করেন এটা একটা স্কিন কেয়ার ক্রিম বা ফেস কেয়ার যেটাই বলেন, তো স্কিন কেয়ার বা মেকআপ বা জুয়েলারি, আপনি যে ধরনের ফ্যাশন ড্রেস বা যেটা, সাপোজ এটা একটা স্কিন কেয়ার বা মেকআপ, আপনি যেটাই দেন আপনার প্রোডাক্টটা দেখতে হবে, প্রোডাক্ট দেখেই দেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখানে অনেক ক্যাটাগরি আছে, তো আপনারটা কি সেটাকে জাস্ট সিলেক্ট করে দেবেন। আমি এখানে স্কিন কেয়ার দিয়ে দিয়েছি। এরপরে আবার একটু রিলোড হবে, এই যে কোনায় এখানে দেখতে পাচ্ছেন সেটা আপনার জন্য কিভাবে কাজ করছে। এরপরে থার্ড আর একটা ক্যাটাগরি আছে, প্রথমে 1, 2 এবং 3, তিনটা ক্যাটাগরিতে আপনার এই প্রোডাক্টটি সাজাতে হবে। এটাও অপশনাল, না দিলেও হবে, তারপরেও দিয়ে দেবেন। তাহলে কি হবে, স্পেসিফিক ক্যাটাগরিগুলো তৈরি হবে, আপনার ট্রাফিকের কাস্টমারের একদম নির্দিষ্ট পয়েন্টে আসার জন্য সুযোগ তৈরি হবে। অর্থাৎ যার যে জিনিসটা দরকার, যে ক্যাটাগরির জিনিস দরকার, সেটা সে খুঁজে পাবে। এই ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আরো সাব ক্যাটাগরি হিসেবে এটা কোন ধরনের, আপনার সান স্কিন কেয়ার, বডি স্কিন কেয়ার, সাপোজ এটা ফেস স্কিন কেয়ার বা বডি স্কিন কেয়ার, সেটাই দিয়ে দেবেন। যদি হয় ফেস তাহলে ফেস, যদি হয় নেইল, যদি হয় স্কিন, যদি হয় ইয়ার, যদি হয় অনেক কিছুই এখানে রয়েছে, তো মনে করেন এটা বডি স্কিন কেয়ার, আমি লাস্ট সেটাই দিয়ে দিলাম। এরপরেও আরো অপশন রয়েছে, সেটাও দিয়ে দিতে পারেন, কোন কোন ক্যাটাগরির, সাব ক্যাটাগরির ক্যাটাগরি। এরপরে আপনার এটা কি বেসিক বা টিউটোরিয়াল, এটা কি দিয়েছেন আপনি, এই সম্পর্কে কি জানিয়েছেন, এটা হচ্ছে মনে করেন একটা টিউটোরিয়াল। ওকে, এরপরে আপনি রোবট নয়, আপনি বেসিকও দিয়ে দিতে পারেন, মোটরসাইকেল, এখান থেকে মোটরসাইকেল এটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে জাস্ট এখান থেকে এই যে কন্টিনিউ বাটন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এরপর একটা নেক্সট স্টেপ আপনার জন্য আসবে, একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নেক্সট স্টেপ অলরেডি আপনার সামনে চলে এসেছে। এবার এখানে প্রথমে আপনি যে টাইটেলটা দিয়েছিলেন, এখানে সেটি দেখতে পাচ্ছেন সামারি। এখানে আপনাকে কিছু লিখতে হবে এই প্রোডাক্টটি সম্পর্কে। তাহলে আপনি আপনার সেলস পেজে চলে যাবেন, এখান থেকে অ্যাবাউট দিস প্রোডাক্টের এটাকে কপি করবেন, ট্রাফিক সোর্সে চলে আসবেন এবং এখানে সামারি হিসেবে এটা দিয়ে দেবেন। 300 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, অবশ্যই 300 ক্যারেক্টারের মধ্যেই রাখবেন। এরপরে আপনার নিজের একটা সামারি এই বিষয়ে এখানে লিখে দিতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনার পোস্টটাকে কিভাবে সাজাবেন সেটা দেখানোর জন্য এখানে কিন্তু দিয়ে দিয়েছে, হ্যাঁ কি হচ্ছে, একটা ফটো ব্যবহার করতে হবে, এরপরে টেক্সট আপনাকে লিখতে হবে, তারপরে আপনি কি করতে চাচ্ছেন, কল আউট করতে চাচ্ছেন, ফটো টেক্সট ফটো টেক্সট ফটো কল আউট, এইভাবে একে 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 আপনাকে পোস্টটা সাজাতে হবে। তাহলে সেগুলো সাজাতে কোথায় রয়েছে, এখানে ওয়ার্ড কাউন্ট রয়েছে, এখানে 750 থেকে এখানে 1200 ওয়ার্ডের মধ্যে আপনাকে এটা কিন্তু শেষ করতে হবে লিখে। তাহলে আপনি যদি টেক্সট পোস্ট করতে চান, টেক্সটে ক্লিক করবেন। আপনি যদি ভিডিও পোস্ট করতে চান, এখানে ভিডিও ক্যাটাগরি রয়েছে, এই যে পোল, টেবিল, রেটিং, কোড এন্ড লিংক, এই যে অ্যামাজন, এই যে যেটার কথা আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম, এখানেও কিভাবে কি করবেন আমি দেখিয়ে দেবো। এডিট, প্রথম সেকশন, এই যেটা দিয়েছে এটা অটোমেটিক এখানে রয়েছে, অটো সোর্স থেকে, আপনার সোর্স এটা না, জাস্ট আপনি এই এডিট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার ফটোটা এখানে আপলোড করবেন। এরপরে আপনি যে জিনিসটা লিখছেন সেই বিষয়ের এই যে টেক্সট, এই অপশনটা আপনার সামনে আসবে, এখান থেকে এডিট বাটনে ক্লিক করবেন। এই যে আপনার টেক্সটগুলো হেডার হিসেবে ফার্স্ট একটা পয়েন্ট দেবেন, সেভ করে দেবেন। সেভ করে দিলে দেখবেন আপনি যে টেক্সটের লেআউটটা লিখেছেন সেই লেআউটটা কিন্তু এইটা আমি লিখেছি। এরপরে এখানে কি দেবেন, পুরা হাউ টু টেক্সট এগুলো লিখবেন। তাহলে এই টেক্সট এডিটর, এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন। এরপরে এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলো এখানে লিখবেন, অর্থাৎ আপনার যে প্রোডাক্টের রিভিউ বা যেটা, সেটা আপনি আপনার এই প্রোডাক্ট সেলস পেজ থেকে এখান থেকে হুবহু সবকিছু কপি করতে পারবেন। এই ডেসক্রিপশন এন্ড যা যা রয়েছে এগুলো ব্যবহার করে আপনি আবার চ্যাটজিপিটির সাহায্য নিয়ে পুরা, এখানে আপনাকে যেটা দেখালাম যে 750 থেকে আপনাকে সর্বনিম্ন 1250 ওয়ার্ড, এই যে 1250 700তে, তাহলে 700 ওয়ার্ড সর্বনিম্ন লিখতে হবে এবং 1250 ওয়ার্ড। তো আপনি আপনার প্রোডাক্ট সেলস পেজ থেকে এই প্রোডাক্টের লিঙ্কও নিয়ে আমার চ্যানেলে ভিডিওতে দেখানো আছে কিভাবে আপনি অ্যামাজন প্রোডাক্টের শুধুমাত্র লিঙ্ক ব্যবহার করে একটা প্রোডাক্টের হুবহু রিভিউ আর্টিকেল লিখে ফেলবেন। সেটা জানতে আপনি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন এবং এখানে নিচে এখানে দেখেন এক ক্লিকে ইমেজ থেকে ব্লগ পোস্ট তৈরি করা যাবে, এই একটা ভিডিও রয়েছে, এখানে এই একটা ভিডিও রয়েছে। আপনি যদি প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং একটা ভিডিও রয়েছে, আপনি যদি প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাহলে অলরেডি সেটি জানেন কিভাবে লিংকের মাধ্যমে অটোমেটিক আপনি অ্যামাজনে একটা রিভিউ আর্টিকেল লিখে ফেলতে পারবেন। এছাড়াও আপনি আপনার
সেলস পেজ থেকে সকল ধরনের ইনফরমেশন সংগ্রহ করার পরে অটোমেটিক চ্যাট জিপিটিকে দিয়ে একটা রিভিউ আর্টিকেল এবং ডিরেকশন দেবেন 800 থেকে 1000 ওয়ার্ড এর ভিতরে লিখে দিতে, এবং 800 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে আপনার একটা রিভিউ আর্টিকেল তারা লিখে দেবে। এবং সেই রিভিউ আর্টিকেলটি কিন্তু এই যে পরে পরে যে আপনি কোথায় ব্যবহার করবেন, কোন কোন পার্টে ব্যবহার করবেন, এবং এখান থেকে যে পার্টগুলো আপনার লাগবে না, এই যে জাস্ট ডিলেট, এই যে এখান থেকে জাস্ট ডিলেট। এবং প্রো অ্যান্ড কনস প্রত্যেকটা আপনি যখন রিভিউ লিখবেন দেখবেন সেটা ডিজিটাল প্রোডাক্ট হোক বা ফিজিক্যাল প্রোডাক্ট হোক, প্রো অ্যান্ড কনস সুবিধা অসুবিধাগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের থাকে। তো আপনি এই সমস্ত ছকগুলো কিন্তু অবশ্যই পূরণ করবেন। তো আপনি কিভাবে এই ছকগুলো পূরণ করবেন, কি কি টাস্ক লিখবেন, কি কি লিখবেন না, সবই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনি শুধুমাত্র সেগুলোকে জাস্ট এডিট করবেন, যে ফরম্যাটটা আপনার লাগবে না সেই ফরম্যাটটাকে জাস্ট ডিলিট করে দেবেন এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে। ওকে ফাইন, এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এখান থেকে টেক্সট, ফটো, ভিডিও আপনি যেটা পোস্ট করতে চান, এবার শুধুমাত্র অনলি প্রোডাক্ট অ্যামাজন। তো এই ক্ষেত্রে আপনি এই বাটনটিতে ক্লিক করবেন, অ্যামাজনের বাটনে ক্লিক করবেন। এখানে দেখছেন কাজ করছে, ওয়ার্কিং। এরপরে তো নিচে এই যে আপনার অ্যামাজনে একটা বাটন অটোমেটিক চলে আসবে, আপনার কিন্তু এটা আগে ছিল না। এরপরে এই এডিট বাটনে ক্লিক করবেন। এরপরে বলা হচ্ছে অ্যামাজন ইউআরএল, যে প্রোডাক্টটা সেটার ইউআরএল দিয়ে এখান থেকে সার্চ করতে বলছে, প্রিভিউ রেজাল্টও এখান থেকে দেখতে বলছে। হেডারে আপনার কোনো কিছু লিখলেও হবে, না লিখলেও হবে। আমি আবারও বলছি, আপনি অ্যামাজনে ক্লিক করার পরেই কিন্তু এই বাটনটা এখানে তৈরি হবে, এটা কিন্তু আগে ছিল না। তো এখান থেকে জাস্ট এই এডিট বাটনে ক্লিক করবেন, এখানে প্রোডাক্টের ইউআরএলটা দেবেন। এটা হচ্ছে আমার সেই প্রোডাক্টের সেলস পেজ ইউআরএল। আমরা এই ইউআরএলটা এখান থেকে কপি করব। আমরা টপিক সোর্সে চলে আসব এবং এই বাটনটিতে জাস্ট এটা দিয়ে দেব, এবং প্রিভিউ অ্যামাজন রেজাল্ট জাস্ট এই বাটনটাতে ক্লিক করব। দেখেন প্রিভিউ অ্যামাজন রেজাল্টে ক্লিক করবে, অটোমেটিক কিন্তু বাই নাও যে বাটনটা সেটা অলরেডি এখানে চলে এসেছে। আমরা যদি এটাকে সেভ করে দিই, অটোমেটিক লাস্টে এই পুরো প্রোডাক্টটা ইনফো দেওয়ার পরে সবকিছু কাজ শেষ করার পরে আমরা এখানে অটোমেটিক এই প্রোডাক্টের একটা বাই বাটন দিয়ে দিতে পারবো। রিভিউটা কিন্তু আপনাকে লিখতে হবে। আমি আবারও বলছি, আমি কিন্তু সেটা দেখাইনি, আমার অনেক ভিডিওতে দেখানো আছে, ভিডিও অনেক বড় হবে। ইনফরমেশনটা আপনাকে দেওয়ার চেষ্টা করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি হয়তো বা ভাবতে পারেন আমি কিভাবে কাজ করব, কোথা থেকে লিখে নেবো, এগুলো কমন জিনিস, এগুলো সবাই পারে। একটা ল্যান্ডিং পেজ, এগুলো দেখাতে যে আসলে সময় নষ্ট করলে আপনারই ক্ষতি হবে, এবং আপনিও তা দেখেন না এবং দেখবেনও না। তাই একটা ল্যান্ডিং পেজ কিভাবে করবেন, কোথা থেকে করবেন, এই সমস্ত ইনফরমেশন সব আমার চ্যানেলে রয়েছে। জাস্ট একটু চ্যানেলটা ভিজিট করবেন, এবং ল্যান্ডিং পেজ দরকার, সার্চ অপশনে লিখবেন ল্যান্ডিং পেজ। আপনার দরকার অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, জাস্ট আমি বলছি তো, এখানে লিখবেন অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, জাস্ট সার্চ করলেই হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। একই সাথে আরেকটা তথ্য আপনাদেরকে দেব, আপনারা যদি ডিজিটাল প্রোডাক্টের রিভিউ মার্কেটিং করে থাকেন বা ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, আমার লাস্ট এই দুইটা ভিডিও একটু দেখবেন। এই দুইটা ভিডিওতে আমি গ্যারান্টি সহকারে দিয়েছি আপনি কিভাবে 24 ঘন্টার মধ্যে যে কোনো আর্টিকেল এআই দিয়ে লিখে গুগলে র্যাঙ্ক করবেন, ফ্রন্ট পেজে র্যাঙ্ক করাবেন, এবং সেখান থেকে ট্রাফিক এবং সেল সব কয়টার লাইভ প্রুফ রয়েছে। আমি 24 ঘন্টার ভিতরে একটা রিভিউ আর্টিকেল এআই দিয়ে লিখে সেখান থেকে গুগল অর্গানিক ফ্রন্ট পেজে র্যাঙ্ক করেছি গুগলের, সেখান থেকে ট্রাফিক এসেছে এবং সেলও হয়েছে, এবং সেই সেলটাও 2 দিন আগে একটা রিভিউ করা, 2 দিন পরে সেটা সেল হয়েছে, আমি সেটা লাইভ প্রুফে দেখিয়েছি। তো আপনারাও ঠিক চাইলে ডিজিটাল প্রোডাক্টেরও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এআই দ্বারা ব্যবহার করে, যে কোনো রিভিউ আর্টিকেল লিখে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য। এই দুটো ভিডিও একটুখানি দেখে নেবেন, আপনার ভীষণ উপকার হবে। তো এবার আপনি কিন্তু দেখতে পেলেন আপনার যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং করার জন্য সেই অপশনটিও চলে এসেছে। এবার প্রত্যেকটা অপশনে বা কোনো কিছুর মধ্যে যদি আপনি লিংক এমবেড করে দিতে চান, তো ওই যে টেক্সট এডিটরের আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সাপোজ এই টেক্সটের ভিতরে কোনো কিছু লিংক এমবেড করতে চাচ্ছেন, এই টেক্সটগুলো লিখলেন, এখানে যে কোনো কিছু লেখার পরে সেখানে তো লিংক এমবেড করতে হবে। সাপোজ অন্য কোনো জায়গায় আপনি ট্রাফিক কনভার্ট করছেন, সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে এখান থেকে ট্রাফিক সেই লিঙ্কটা এখানে এমবেড করতে চাচ্ছেন, কিংবা আপনি এখানে একটা অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে চাচ্ছেন। আপনাকে যেমন একটা দেখিয়েছিলাম, আমি যখন ভিউ করে দেখাচ্ছিলাম যে অন্যরা কিভাবে কাজ করেছে, সেখানে লেখার মধ্যে কিন্তু অ্যামাজন লিঙ্ক দেওয়া আছে। আপনিও ঠিক কিভাবে অ্যামাজন কোনো নামের সাথে মিলে গেছে কোনো প্রোডাক্ট, সেটার একটা লিঙ্ক আপনি দিতে চাচ্ছেন, জাস্ট সেটা এরকম করে ব্লক করবেন, এবং এই যে লিঙ্ক এমবেড করার অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে জাস্ট লিঙ্কটা এমবেড করে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই পর্যন্ত আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। প্রত্যেকটা পার্টে কিন্তু সুন্দর করে আপনি আপনার সবকিছু সাজাবেন, সাজানোর পরে এই টেক্সট এটার মধ্যে রাখবেন। অবশ্যই ভিডিও থাকলে ভিডিও দেবেন, ফটো দেবেন, টেক্সট দেবেন, যা যা এখানে রেটিং, টেবিল, কুইজ, কন্টেন্ট, যা লিঙ্ক সবকিছুই কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। সর্বশেষ আপনার কাজটা কমপ্লিটলি ডান হয়ে গেলে আনপাবলিশ করে রাখতে পারেন, পরবর্তীতে পাবলিশ করতে পারেন, আবার এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দিতে পারেন। তো তার আগে আপনাদেরকে আবার একটু বিরক্ত করতে চাই, আপনি যদি রাইট ওয়েতে
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেটি দেখতে পারেন, সেখানে জয়েন করতে পারেন। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার সঙ্গে আলোচনা করে সাপোর্ট নিয়ে আপনার সমস্যা আমাকে জানাতে পারবেন, সমাধানের মাধ্যমে নেক্সট স্টেপে আগাতে পারবেন। ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনটার পরে কি, কিভাবে শিখবেন, কি করে শিখবেন, সবকিছুই আমার মাধ্যম থেকে জানতে পারবেন এবং সেটা শিখতে এবং কাজটি করতে যে কোনো ধরনের সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে কথা বলে সেটার সাপোর্ট নিতে পারবেন। তো কিভাবে করবেন, কি শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারেন, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এরপরে জাস্ট আপনার সকল কাজ কমপ্লিটলি ডান করার পরে এবং এই যে প্রত্যেকটা পার্ট বা যা যা রয়েছে আপনি যদি সবকিছু কমপ্লিটলি ডান না করেন তাহলে কিন্তু আপনি এখানে এটা পাবলিশ করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ তথ্য দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।